হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞান বিষয়ে 11 নম্বর স্কুল পানিপাড়ন মুক্তেশ্বর হাই স্কুলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি কোশ্চেনের নির্ভুল উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখে না 11 নম্বর স্কুলে বিভাগ কতে যেটা রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয়, কোথায়? পাতার মেসোফিল গোড়াতে। অপশন বি হবে সঠিক উত্তর। 2 নম্বর, পাকস্থলীতে এসসিএল ক্ষরণ করে অক্সিনোটিক কোষ। অপশন সি হবে সঠিক উত্তর। কোন শ্রেণীর রক্তে এ ও বি উভয় অ্যাগ্লুটিনোজেন থাকে না বলেছি। অপশন এ হবে সঠিক উত্তর। ও মানবদের সহকারী রেচন অঙ্গ হচ্ছে যকৃৎ। অপশন বি হবে সঠিক উত্তর। ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার কোথায়? ধাত্রে। অপশন এ হবে সঠিক উত্তর। বিভাগ খতে দেখে নাও, মানব হৃৎপিণ্ডের পেসমেকার আমরা কাকে বলবো? এসএ নোটকে। কাকে? এসএ নোটকে বলবো আমরা মানব হৃৎপিণ্ডের পেসমেকার। মানুষের একটি শ্বাসপেশির নাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উপকারটি হলো অ্যাট্রোপিন। সঠিক উত্তর হবে অ্যাট্রোপিন। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে রয়েছে দেখে নাও, অভিশ্রবণ কেবলমাত্র বিষম প্রকৃতির দ্রবণের মাধ্যমে ঘটে। এটা হচ্ছে সত্য। হয়েছে, এটা হচ্ছে সত্য। অর্জুন গাছ পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ করে না, এটা মিথ্যা, বাকল মোচনের মাধ্যমে। ফ্লোয়েম কলা খাদ্যের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে। এটা হচ্ছে সত্য। হয়েছে। এবার দেখো শীত দাগে, গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। সঠিক উত্তর কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। 2 নম্বর দেখো, সিএসএফ হচ্ছে মস্তিষ্কের নিল সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল হচ্ছে অস্থিসন্ধি। দেখে নাও, ফুসফুস, ট্রাকিয়া, বুকগিল এবং সবুজ গ্রন্থি। এখানে বিষদৃশ্য কি? সবুজ গ্রন্থি। কারণ সবুজ গ্রন্থি হচ্ছে রেচন অঙ্গ, আর বাকি হচ্ছে ফুসফুস, ট্রাকিয়া, বুকগিল, এগুলো হচ্ছে শ্বাস অঙ্গ। বাম অলিন্দ ও বাম নীলের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? বাম অলিন্দ ও বাম নীলের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা থাকে। হয়েছে। এবার দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে জিঙ্ক। জিঙ্ক একটি স্বল্প মাত্রিক মৌল। অবনমন হচ্ছে অতিরিক্ত বাষ্পমোচন। মূলজ চাপ হচ্ছে রসের উৎসস্রোত। বোঝা গেল। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে বিভাগ গ এবং বিভাগ ঘয়ে। দেখে নাও। বিভাগ গতে যে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়ের নাম কি? প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে কি? শোষণ। হয়েছে। মানবদেহ কোন স্থানে এই পর্যায়টি সম্পন্ন হয়? মানবদেহ ক্ষুদ্রান্তে ভিলাই। কোথায়? ক্ষুদ্রান্তে ভিলাই। বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী 4টি বহিঃপ্রবাহকের নাম। একটি হচ্ছে আলো, বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, আর একটি হচ্ছে বায়ু প্রবাহ। বোঝা গেল। 3 নম্বরে রয়েছে শ্বসন ও দহনের পার্থক্য। রেসপিরেশন এবং কম্বিউস্টেশন পার্থক্য। এর স্থান হচ্ছে জীবকোষের অভ্যন্তরণ ঘটে, এটি জীবকোষের বাইরে অজৈব পরিবেশে ঘটে থাকে। উষ্ণতা হচ্ছে শ্বসনের ক্ষেত্রে সাধারণ স্বাভাবিক উষ্ণতায় দেহের তাপমাত্রায় ঘটে, এটি হচ্ছে উচ্চ উষ্ণতায় ঘটে। উৎসেচক বা এনজাইম অপরিহার্য, উৎসেচকের কোনো ভূমিকা নেই। শক্তি ধাপে ধাপে মুক্ত হয় এবং এটিপি রূপে সঞ্চিত হয়। শক্তি একবারে মুক্ত হয় এবং আলো তাপ উৎপন্ন করে। বোঝা গেল। এবার দেখো বৃক্কের কাজ। বৃক্কের প্রধান কাজ হচ্ছে কি? নাইট্রোজেন গঠিত বিপাকজাত দূষিত পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে দেহ থেকে কি করে বের করে দেয়। দেহে জল ও খনিজ লবণের ভারসাম্য বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা এবং এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করা। 5 নম্বর দেখো রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব। একটি হচ্ছে রক্ত সঞ্চারণ। ভুল গ্রুপের রক্ত দিলে রক্তকণিকা জমাট বেঁধে প্রাণহানি হতে পারে। রক্তের শ্রেণী জানা থাকলে নিরাপদ রক্ত আদান প্রদান সম্ভব হয়।
চিকিৎসা ও আইনি সমস্যা, পিতৃত্ব নির্ণয় বা অপরাধী শনাক্তকরণের মতো ফরেনসিক তদন্তে রক্তের শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর কোশ্চেন দেখো, প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে লেখো। প্রশ্বাসের সময় আমরা অক্সিজেনটা কিভাবে গ্রহণ করি? প্রথম হচ্ছে নাসারন্ধ্র থেকে নাসাপথ, নাসাপথ থেকে গলবিল, গলবিল থেকে ল্যারিংস, ল্যারিংস থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে বায়ুতলি, বায়ুতলি থেকে কি রক্ত। বোঝা গেল? 7 নম্বর দেখো, রক্তরসে উপস্থিত প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত পদার্থগুলো কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এবং জেনথিন। এই ছিল বিভাগ গ এর সমস্ত অ্যান্সার 2 মার্কের। বিভাগ ঘ, বিভাগ ঘতে দেখে নাও, ফার্স্ট কোশ্চেন রয়েছে সালোকসংশ্লেষে আলোক দশার শেষে কি কি পদার্থ উৎপন্ন হয়? অক্সিজেন, NADPH+, H+ এবং ATP। অন্ধকার দশায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগটির নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA। এবং যৌগটি কিভাবে উৎপন্ন হয়? কোষের অভ্যন্তরে থাকা 5 কার্বনযুক্ত রাইবিওলেজ বিসফসফেট পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে রুবিস্কো উৎসেচকের উপস্থিতিতে 3টি কার্বনযুক্ত 3টি ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। অথবা রয়েছে দেখো মিথ্যজীবী পুষ্টি বলতে কি বোঝো? উদাহরণ দাও। মিথ্যজীবী পুষ্টি হচ্ছে যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব পুষ্টির জন্য একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, তাকে আমরা মিথ্যজীবী পুষ্টি বলবো। যেমন লাইকেন, শৈবাল ও ছত্রাকের স্ব-অবস্থানে বেঁচে রয়েছে। সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যের প্রধান 6টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল সঠিক অনুপাতে উপস্থিত থাকে এবং যা থেকে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য প্রয়োজনীয় ক্যালোরি পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? সুষম খাদ্য। তারপর দেখা যাচ্ছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৌলবিপাকীয় হার মান কত? সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে BMR প্রায় 40 কিলোক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার, মহিলাদের ক্ষেত্রে 37 কিলোক্যালোরি পার আওয়ার পার মিটার স্কোয়ার। দৈনিক হিসাবে একজন পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে একটি গড়ে প্রায় 2400 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন রয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, মানুষের রক্তঞ্জন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। রক্তঞ্জন পদ্ধতি মূলত 3টি প্রধান ধাপে সম্পন্ন হয়, যেটা হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে এবং অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক উপাদান নিশ্চিত হয়। 2 নম্বর, থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রক্তরসের নিষ্ক্রিয় প্রথম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। 3 নম্বর, থ্রম্বিন রক্তের দ্রবণীয় ফাইব্রিনোজেন প্রোটিনকে অদ্রবণীয় ফাইব্রিন জালে পরিণত করে। এই জালে রক্তকণিকাগুলি আটকে গিয়ে রক্ত জমাট বাঁধে। রেচনে যকৃতের ভূমিকা আলোচনা করো। যকৃৎ অর্নিথন চক্রের মাধ্যমে দেহের অতিরিক্ত ক্ষতিকর অ্যামোনিয়াকে কম ক্ষতিকর ইউরিয়ায় রূপান্তরিত করে, যা পরে বৃক্কের মাধ্যমে রেচিত হয়। এছাড়া লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে উৎপন্ন পিত্তরঞ্জক যেমন বিলিরুবিন এবং বিলিভার্ডিন যকৃতের মাধ্যমে পিত্তরসে মেশে এবং মলের সাহায্যে দেহ থেকে নির্গত হয় হয়েছে। অথবা রয়েছে দেখো পদার্থ উৎসেচকগুলি উৎসস্থল, সাবস্ট্রেট এবং উপজাত পদার্থের নাম। একটি রয়েছে পেপসিন। পেপসিনের উৎসস্থল হচ্ছে পাকস্থলীর পেপটিক কোষ থেকে, সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন, উপজাত পদার্থ হচ্ছে পেপটন এবং প্রোটিওজ। সুক্রোজের ক্ষেত্রে দেখো উৎসস্থল ক্ষুদ্রান্তের আন্তরিক গ্রন্থি, সাবস্ট্রেট হচ্ছে সুক্রোজ, উপজাত পদার্থ হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। লাইপেজ হচ্ছে উৎসস্থল অগ্নাশয়, সাবস্ট্রেট হচ্ছে ফ্যাট, উপজাত পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। বোঝা গেল? এবার দেখো পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা কি? পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা রয়েছে, পিত্তরসে কোনো পরিপাককারী উৎসেচক থাকে না, তবে এতে উপস্থিত পিত্ত লবণগুলি হলো সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। ফ্যাট জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে ইমালসিফিকেশন বা অবদ্রব্য তৈরি করে, যা ফ্যাটভঙ্গ উৎসেচকের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা রয়েছে। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেনও দিয়ে দেয়, পরিপাককারী উৎসেচক থাকে না কোথায়? পিত্তরসে হয়েছে। আর পিত্ত লবণগুলোর নাম কি? সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। আর পিত্তরঞ্জক দুটি হলো বিলিরুবিন এবং বিলিভার্ডিন। আর দুটি ছবি রয়েছে তোমাদের বিভাগ ঘতে, দেখে নাও, হৃৎপিণ্ড আর নেফ্রনের। এগুলো বই থেকে প্র্যাকটিস করবে ভালোভাবে, তোমরা ছবি আসবে তোমাদের পরীক্ষাতে হয়েছে। তাহলে এই ছিল 11 নম্বর স্কুলের সমস্ত বিভাগের অ্যান্সার। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।